আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব কি কি কারণে আপনাকে অন্য দেশে ট্রাভেল করার সময় ওই দেশের এয়ারপোর্ট থেকে রিটার্ন করে দিতে পারে। চলুন শুরু করছি আজকের ভিডিও। এক নাম্বার কারণ, যদি আপনি বোর্ডিং পাস হারিয়ে ফেলেন। আপনার কাছে যে বোর্ডিং পাসটি থাকবে, আপনি যখনই টিকিট কাউন্টার থেকে আপনার বোর্ডিং পাস নেবেন, সেই বোর্ডিং পাসটি আপনি একদম ট্রাভেল কমপ্লিট করার আগ পর্যন্ত আপনার কাছে রাখতে হবে। যদি আপনি সেই বোর্ডিং পাসটি কোনো কারণে হারিয়ে ফেলেন, আপনাকে ইমিগ্রেশন অফিসার ঢুকতে নাও দিতে পারে। দুই নাম্বার কারণ, ওয়ান ওয়ে টিকিট। সাধারণত ট্যুরিস্ট ভিসাতে আপনি ওয়ান ওয়ে টিকিট করতে পারবেন না, এটাই নিয়ম। কিন্তু আপনি যদি ওয়ান ওয়ে টিকিট করে যান, হয়তোবা ইমিগ্রেশন অফিসার আপনাকে নাও ঢুকতে দিতে পারে, আপনাকে ডিপোর্ট করেই দিতে পারে। বাট স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যদি আপনি ওই দেশের রেসিডেন্স পারমিট হন, তাহলে ওয়ান ওয়ে টিকিটের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তিন নম্বর কারণ, হোটেল বুকিং। যদি আপনি প্রপারলি হোটেল বুকিং করে না নিয়ে যান, যদি আপনি কোথায় থাকবেন সেই ব্যাপারে আপনি প্রপারলি ধারণা দিতে না পারেন, প্রপার ডকুমেন্ট দেখাতে না পারেন, তাহলে আপনাকে ইমিগ্রেশন অফিসার ডিপোর্ট করে দিতে পারে। চার নাম্বার, কারেন্সি। আপনি দেশের বাইরে গেলে অবশ্যই আপনার সাথে করে ডলার ক্যারি করে নিয়ে যেতে হবে। যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ডলার সাথে করে নিয়ে না যান, সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন অফিসার হয়তোবা ডিপোর্ট করেও দিতে পারে। পাঁচ নাম্বারে, প্রপার প্ল্যানিং। আপনি যদি প্রপার প্ল্যানিং করে একটা কান্ট্রিতে না যান, দ্যাট মিনস আপনি যদি কোথায় যাবেন, কোথায় ঘুরতে যাবেন, কোথায় থাকবেন, এই যে একটা প্ল্যানিং থাকে, এই প্ল্যানিংটা না করে যান, আপনাকে ইমিগ্রেশন অফিসার ডিপোর্ট করেই দিতে পারে। ছয় নম্বরে, ইনভাইটেশন লেটার। আপনি যদি ভিসা করার সময় কারো কাছ থেকে ইনভাইটেশন লেটার নিয়ে তারপর ভিসা করেন, সেক্ষেত্রে আপনি ট্রাভেল করার সময় সেই ইনভাইটেশন লেটারটি আপনার সাথে রাখতে হবে। বা যারা মেডিকেল ভিসা করেন, সেই মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট, হসপিটাল থেকে ইনভাইটেশন, বা যারা স্টুডেন্ট ভিসা করেন, সেই স্টুডেন্টদের লেটার, ইউনিভার্সিটি থেকে লেটার, এই জিনিসগুলো সাথে রাখাটা খুবই প্রয়োজন। যদি আপনি এই জিনিসগুলো সাথে করে না নিয়ে যান, আপনাকে ইমিগ্রেশন অফিসার ডিপোর্ট করে দিতে পারে। সাত নম্বরে আছে মিসিং ডকুমেন্ট। আপনি যখন ট্রাভেল করবেন, আপনার পার্সোনাল ভিসা অ্যাপ্লিকেশনের সাথে এমন কিছু ডকুমেন্ট হয়তোবা থাকতে পারে যেটা আপনার প্রোফাইলের সাথে কানেক্টেড। এমন কোনো ডকুমেন্ট আছে যেটা হয়তোবা ইমিগ্রেশন অফিসার দেখতে চাইতে পারে, যেটা আপনার নিয়ে যাওয়াটা খুব প্রয়োজন ছিল। এমন কোনো ডকুমেন্ট যদি মিসিং থাকে, সেটা হয়তোবা আপনাকে ইমিগ্রেশন অফিসার ডিপোর্ট করতে পারে। আট নম্বরে হচ্ছে রং ইনফরমেশন বা রং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আপনি যখনই ইমিগ্রেশন অফিসার আপনাকে বিভিন্ন কোশ্চেন্স করবে, সেই কোশ্চেন্সের অ্যান্সার গুলো আপনাকে খুব প্রপারলি সম্মানের সাথে ওনাকে অ্যান্সার গুলো দিতে হবে। সেই অ্যান্সার গুলো দেওয়ার সময় আপনি যদি কোনো কারণে ভুলভাল অ্যান্সার করেন, সেক্ষেত্রে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে। নয় নম্বরে বলবো প্রিভিয়াস ওভারস্টে। আপনি যদি আগে কখনো ওভারস্টে করেন, সেক্ষেত্রেও আপনাকে যদি কোনো কারণে ভিসা দিয়েও দেয়, আপনাকে ইমিগ্রেশন অফিসার ডিপোর্ট করে দিতে পারে। আরো অনেকগুলো কারণ থাকতে পারে, তবে আপনারা অবশ্যই যখনই ট্রাভেল করবেন, সবগুলো ডকুমেন্ট, সবগুলো ইনফরমেশন এবং ইমিগ্রেশন অফিসারের সাথে কিভাবে কথা বলবেন, এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে তারপরেই ট্রাভেল করবেন। শুভ হোক আপনার পথ চলা।